জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সংসারে টাকার অভাব, কিভাবে লক্ষ্মী বাধা থাকবে? সুখ ঐশ্বর্যের গুপ্ত রহস্য আমাদের ঠাকুর কিন্তু বলে গেলেন। কি সে গুপ্ত রহস্য যেটা পালন করার মধ্য দিয়ে বা করার মধ্য দিয়ে আমার ঘরে স্থায়ী লক্ষ্মী বসবাস করবে, লক্ষ্মী বাধা থাকবে, সুখ ঐশ্বর্যে ভরপুর হয়ে উঠবে আমাদের প্রত্যেকের সংসার। আসুন আজকে সেই বিষয়ে আলোচনা। ঠাকুর বলেছেন যে আমাদের প্রথমে সদাচার পালন করতে। সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচার পালন করার মধ্য দিয়েই আমার ঘরে কিন্তু লক্ষ্মী বাধা থাকবে। কারণ দেখুন, লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্ত্রী, লক্ষ্মী কথার মানেই তো স্ত্রী। তো যেখানে স্ত্রী ভাব নেই সেখানে লক্ষ্মী কখনোই থাকতে পারে না। আমাদের মায়েদের যেরকম ঠাকুর বলেছেন সবসময় চুল আঁচড়ে, টিপ পরে, সিঁদুর পরে, টিপটাপ হয়ে সব সময় আমাদের থাকতে, যে লক্ষ্মী স্ত্রী তোমরাই যদি এরকম অগোছালো থাকো তাহলে লক্ষ্মী তোমার মধ্যে আসবে কিভাবে? কারণ লক্ষ্মীর অপোজিটই হচ্ছে কিন্তু অলক্ষ্মী, যা আমাদের সংসারকে শেষ করে দেয়, ধূলিসাৎ করে দেয়। সংসার শুধু কিন্তু ওই টাকা থাকলেই সংসারে কিন্তু সুখ আসে না। সংসারে সুখ আসবে সব কিছু স্ত্রীর মধ্য দিয়েই। কারণ টাকা আছে, দেখবেন অনেকের ঘরে প্রচুর টাকা, ঘর বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু কিসের অভাব? লক্ষ্মী যে স্ত্রী যে মানে সুখ, সে সুখের অভাব। লক্ষ্মীর কিন্তু ভাগ অনেক আছে, ধনের লক্ষ্মী, সুখের লক্ষ্মী, অনেক রকম ভাগ কিন্তু লক্ষ্মীর মধ্যে আছে, শুধু টাকা পয়সায় লক্ষ্মী নয়। তাই সদাচার মেনটেন করতে হবে, লোকের সাথে ভালো ব্যবহার করতে হবে। এইগুলো আমাদের সবসময় ঠাকুর যে সকলের খোঁজ খবর নিতে বলেছে নিত্যদিন, সেইগুলো আমাদের পালন করতে হবে। সংসারে সকলের প্রতি ধ্যান রাখতে হবে, কার কোন অসুবিধে হচ্ছে তাকে সহযোগিতা করা, তাকে ভালোভাবে থাকার সহযোগিতা করা। এইগুলো কিন্তু আমাদের নিত্যদিন, আমাদের প্রত্যেকের কিন্তু এটা পালনীয়। এইগুলোর মধ্য দিয়ে কিন্তু লক্ষ্মী বিরাজ করেন আমাদের ঘরে। কি বললেন ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, ভাব ভালোবাসার সম্পদ যার থাকে তার টাকার অভাবই হয় না। যার মধ্যে ভাব ভালোবাসার, এই যে সকলের প্রতি ভাব ভালোবাসার যে অনেকের ভেতরে দেখবেন সবাইকে খুব ভালোবাসে, সবাইকে সহযোগিতা করেন, এই ভাবগুলো যার ভেতরে রয়েছে তার কখনোই টাকার অভাব হয় না। তার চরিত্রেই থাকে সব দিকে দিয়ে উজ্জ্বল করে তোলে। তার চরিত্রটাই এমন যে সব দিক দিয়ে সে উজ্জ্বল হয়ে ওঠে। সুখ তার পিছে পিছে ঘোরে, সে কিন্তু নিজের সুখের তোয়াক্কা রাখে না। সে নিজের সুখের তোয়াক্কা রাখে না, কিভাবে স্বামী সন্তান শ্বশুরবাড়ির সকলেই ভালো থাকবে, প্রত্যেকে আশেপাশে সকলেই ভালো থাকবে, এই খেয়ালেই যে সবসময় অবিচল থাকে, সে তাকে সুখ কখনোই ত্যাগ করে না। তার চিন্তা কেমন করে প্রিয়কে সুখী করবে, এই জিনিসটি সুখ ও ঐশ্বর্যের গুপ্ত রহস্য। তার সব, ধরুন আমার চিন্তা সবসময় থাকবে আমার প্রিয়কে আমি কিভাবে খুশি করব। আমাদের সকলের প্রথম প্রিয় হচ্ছে কিন্তু আমাদের ইষ্ট, আমাদের ঠাকুরকে যদি আমরা খুশি করতে চাই, ঠাকুরকে যদি সব সময় ঠাকুরের মুখে হাসি ফোটাতে চাই, সে যেন আমার কোনো আচরণে, আমার কোনো করার মধ্য দিয়ে তার মাথা যাতে নত না হয়, তাকে যেন আমার ভেতরে আমি ফুটিয়ে তুলতে পারি আমার আচরণ করার মধ্য দিয়ে, এইগুলো সর্বদা যদি আমার মধ্যে থাকে তাহলে আমাকে লক্ষ্মী কখনোই ছেড়ে যাবে না। আর এইটি হচ্ছে সুখ এবং ঐশ্বর্যের সব থেকে বড় গুপ্ত রহস্য। দেখুন, আমরা বলবো এটা আবার কোনো একটা গুপ্ত রহস্য হলো নাকি, কিন্তু এর মধ্যেই রয়েছে, কিন্তু এর মধ্যেই
কারণ আজকে আপনি বলুন আচার্যদেবের কেমন ব্যবহার, আমাদের সকলের জন্য কেমন চিন্তা তার। তিনি সর্বদা চেষ্টা করছেন আমরা কিভাবে ঠাকুরের সাথে সবসময় যুক্ত থাকব, কিভাবে ঠাকুরকে নিয়ে আমরা এগিয়ে চলবো। কারণ এর মধ্য দিয়েই আমাদের সুখ, এর মধ্য দিয়েই আমরা ভালো থাকবো, এর মধ্য দিয়ে আমাদের অসুখ বিসুখ সব কিছুর সমস্যার সমাধান শুধু ঠাকুরের সাথে যুক্ত থেকে তার মতন হয়ে চলা, তার কর্ম করা, এই ভাবগুলো। আর যখন আমি আমার প্রেম স্বরূপ আমার ঠাকুরকে যখন ভালোবাসবো, তাকে যখন সত্যি সত্যি ভালোবাসাটা তার জন্য শুরু হয়ে যায়, তখন প্রত্যেকের ভেতরে আমি ঠাকুরকে দেখতে পারবো। তখন প্রত্যেকের সাথে আমার আচরণটা সুন্দর হতে থাকবে। প্রত্যেকের জন্য আমার ভেতরে একটা ভালোবাসা জাগতে থাকবে। যে শত্রু থাকবে তার প্রতিও ভালোবাসা জাগবে, তাকেও মানে ওই মাপ করে দেওয়ার একটা প্রবণতা বা একটা সাহস বলুন, যাই বলুন, সেটা কিন্তু আমাদের ভেতরে কাজ করবে। যে যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু তখন মনটা চাইবে যে ওর ভেতর ওই গুণটা ওর খারাপ, কিন্তু ওর ভেতরে তো আমার ঠাকুর তো এটা চান না, তাকে ভালোবাসা উচিত, কারণ সেও আমার ঠাকুরের সন্তান, তার ভেতরে আমার ঠাকুরই রয়েছে। তখন অটোমেটিক না তাদের প্রতি একটা ভালোবাসা আবার চলে আসে, একদিন দুদিন পরে হলেও চলে আসে। এইগুলো যার সম্পদ রয়েছে যার কাছে, তার কাছ থেকে লক্ষ্মী কখনোই সরে যায় না। সদাচার পালন করা, এই যে ঠাকুর বলেছেন ভালোবাসার সম্পদ যার থাকে তার কোনো কিছুরই অভাব হয় না, এইটা যার সম্পদ থাকবে তার চরিত্রের সব দিক থেকেই সে উচ্ছল হতে থাকবেই। ঠাকুর বলেছেন এখানে, কখনো এটা মিথ্যা হতে পারে না। সুখ তার পিছে পিছে ঘুরবে, যার ভেতরে ভালোবাসা প্রত্যেকের জন্য থাকবে, তার পেছনে সুখ ঘুরবে। সুখের পেছনে আমাকে ছুটতে হবে না, সুখই আমার পেছনে ছুটবে যদি এমন ভাবটা আমার ভেতরে তৈরি হয়। এই ভাবটা তখনই তৈরি হবে যখন আমি প্রিয় পরমকে সত্যি সত্যি ভালোবাসা শুরু করব, তাকে সুখে রাখতে, তাকে খুশিতে রাখার চেষ্টায় আমি সব সময় লেগে থাকব। ঠাকুর বললেন নারায়ণকে যে ভালোবাসে লক্ষ্মী তার অনুসরণ করেন, তার কষ্ট হতে দেন না, যদিও ঐশ্বর্যের প্রতি তার লোভ থাকে না, ভাব থাকে না। যে নারায়ণকে ভালোবাসে, নারায়ণ মানে আমার ঠাকুর, তিনি হচ্ছেন এই সময় আমাদের নারায়ণ। তা ঠাকুরকে যে ভালোবাসবে লক্ষ্মী তার পেছনে ঘুরবেই। তাই নারায়ণকে যদি সন্তুষ্ট আমরা করতে পারি, তাকে সন্তুষ্ট করা মানে কিন্তু তার আচরণকে নিজের আচরণে প্রতিফলিত করা, নিচের আচরণে সেটাকে বাস্তবায়িত করা, তবেই কিন্তু তাকে ভালোবাসাটা হলো। তখন লক্ষ্মী আমার পেছনে অটোমেটিক আসবে। বরণ ডালা সাজিয়ে, ঠাকুর আলোচনা প্রসঙ্গে আরে অনেক জায়গায় বলেছেন যে মানে ঠাকুরের যে বিধিবিধানগুলো আছে এইগুলো তো যদি পালন করি, ওটার মধ্য দিয়েই তো নারায়ণকে পুজো করা হয়। তাহলে লক্ষ্মী বরণ ডালা নিয়ে আমার ঘরে এমনি থেকে নিজে থেকেই আসবে, আমাকে আর আহ্বান করতে হবে না। নারায়ণকে যে ভালোবাসে লক্ষ্মী তার অনুসরণ করেন, তার কষ্ট হতে দেন না, যদিও ঐশ্বর্যের প্রতি তার লোভ থাকে না, ভাব থাকে না। সে তো একলা থাকে না, তাই যখন যেখানে যায় গো তাহার সঙ্গে থাকে গো রায়। তাই যখন যেখানে সে যায় গো, মানে যখন সেখানে ঠাকুর যেখানে যান পেছন পেছন তার রাই সাথে থাকে। ঠাকুর বললেন রাই মানে লক্ষ্মী, নারায়ণ যেখানে সেখানেই লক্ষ্মী। কিন্তু নারায়ণকে অবজ্ঞা করে যারা লক্ষ্মীর উপাসনা করে, লক্ষ্মী তাদের কাছে অতি চঞ্চলা, ক্রূর, নিষ্ঠুরা। নারায়ণকে বাদ দিয়ে যারা ঘটা করে লক্ষ্মী পুজো শুধু করে, লক্ষ্মীর আরাধনা করে যে আমি লক্ষ্মী পুজো করব, লক্ষ্মী আমার ঘরে বাধা থাকবে, কিন্তু নারায়ণকে পুজো করছি না। এখানে আমাদের একটা কথা না বললেই নয়, আমরা পুজো কথাটা কিন্তু ভাবি ওই ফুল চন্দন গঙ্গা জল দিয়ে পুজো করা মানেই তিনি সন্তুষ্ট হলেন, কখনোই না। আপনি যেই দেবদেবীকেই পুজো করুন না কেন, যদি তার গুণগুলোকে নিজের আচরণের মধ্যে বাস্তবায়িত আমরা না করি, তাহলে কিন্তু সেই পুজোর সার্থকতা কখনোই হবে না। তাই লক্ষ্মী দেবী তখনই সন্তুষ্ট হন যখন তার স্বামীকে আমরা সন্তুষ্ট করি। কারণ স্বামী যেখানে যাবে তার স্ত্রী তার পেছনে রায় সেই পেছনেই ছুটবে। রায় মানে ঠাকুর বললেন লক্ষ্মী।
তাহলে আমি আমার ঠাকুরকে খুশি রাখবো। তাকে খুশি রাখবো কিভাবে? তিনি যখন যা যেমন করে যেটা করতে বলেছেন তখন তেমন সেইভাবেই আমাদের করা লাগবে। তবেই কিন্তু তাকে আমরা খুশি করতে পারবো। এই করার মধ্য দিয়েই আমাদের ঘরে লক্ষ্মী বাঁধা থাকবে। যেমন ব্রাহ্ম মুহূর্তে উঠেই প্রথমে ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করে দেওয়া, কানেক্ট করে দেওয়া নামধ্যানের মধ্যে দিয়ে তার সাথে সরাসরি আমরা যুক্ত হয়ে যাচ্ছি। তারপর ইষ্টভীতি করার পরেই ঘরের দরজায় গিয়ে 3 বার হাতে তালি দিয়ে ঠাকুর সব দেবদেবীকে আহ্বান করা। ঠাকুরকে আহ্বান করা মানে পুরুষোত্তমের মধ্যে সবাই রয়েছেন, তাকে আহ্বান করা মানে সব দেবদেবী আমার ঘরে প্রবেশ করবে। ঘরের দরজায় জল ছিটিয়ে দেব, ঘর ঝাড় দিয়ে দেবো সূর্য ওঠার আগে। এই কাজগুলো যদি তারপর বাড়ির প্রতি প্রত্যেকের কে কেমন সব কিছু বুঝে তার সাথে সেইভাবে চলা, তাদের জন্য সেইভাবে রান্না বান্না করা, কাজ করা, তাদের খোঁজ খবর নেওয়া, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, পাড়া প্রতিবেশীর সকলের খোঁজ খবর নেওয়া, এইগুলো যদি একটু একটু রোজ আমরা একটু করে যাই তাহলে আমার ঘরে কিন্তু লক্ষ্মী বাঁধা থাকবে। কারণ নারায়ণ সেবা মানেই জনসেবা করা, তাকে সেবা দেওয়া, তাকে ঠাকুরের ভাবে নিজেকে একবার যুক্ত করে দিলে এগুলো অটোমেটিক একটু একটু করে আমাদের হওয়া শুরু হয়ে যায়। তাহলে আমরা কিন্তু খুব ভালো থাকবো। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন ঠাকুরকে নিয়ে।